বাড়িতে আমার মায়েরা দাদারা আছে, এই সকলকে নিয়ে যাবো এই গানের সুরে তালে আমার ঠাকুর বাড়ি দেওঘর ধাম। চলুন। হয় এই গানের মাঝে আমি তুলে ধরছি। আমার এক দাদা যখন যুব সম্মেলন হচ্ছিল, সবাই মিলে বই করছিলেন, তার মধ্যে তার জীবনের একটা ছোট্ট কাহিনী তুলে ধরেছে। আমিও তুলে ধরবো আমার এবং আমার একজন কাছের মানুষের জীবন কাহিনী। গানটা গেয়ে শোনাই তার মাঝে। চলুন, কি বলছি? একবারে রাধা বলে, যে যেথায় আছো সবাই দুটি বাহু তুলে নাচো সবাই পরম দয়াল বলে। সবাই মিলে 1 2 3 তালে তালে। বাহু তুলে পরম দয়াল বলে নাচো সবাই পথে পথে। বাহু তুলে পরম দয়াল বলে নাচো সবাই হরি বলে। একটু জোর করে উড়ুন হরি হরি হরি। পরম প্রেমময় ঠাকুর বলে চন্দ্র কি কি। জয় গুরু জয় গুরু। যখন আমার পরম পিতার নামে জয়ধ্বনি দিয়েছি, কিছু কিছু মানুষ হাত তুলেছেন, বাদ বাকি কি আনন্দবাজার পোশাক নিয়ে পেট ভর্তি? হাত ব্লক হয়ে গেছে। ওই এক মা বলছে হ্যাঁ খাও, কিন্তু তার নাম একটু বাহু তুলে গাও। সবাইকে বলছি, বাউলের আসরে কিছু কথা বলা যায়, কিন্তু এটা তো ঠাকুরের অনুষ্ঠানের আসর, সব কথা বলা যায় না। বলছে যে ভাত দেয় তাকে চিনতে হয়, নাহলে কিন্তু সকল কিছু অম্বল হয়ে যায়। এসেছি আমি আজকে এখানে বলে নয় তো, আমি বিভিন্ন জায়গায় গান গাইছি, দেখছি খাবে পেট ভর্তি করে, নেবে টিফিন গাড়ি ভর্তি করে বাড়ি চলে যাবে। কিন্তু যার জন্য এসেছি তার বেলা হেলা ফেলা। সবাই মিলে তালে তালে হাত তালি হবে, সবাই মিলে নয়নে হেলো সবাই কৃষ্ণ কৃষ্ণ, বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ।
দেখেছেন কতটা বয়স আর এখনো পর্যন্ত কত এনার্জি। তোমার চরণে প্রণাম মা। হাসি নয়, এরকম এনার্জি রাখতে গেলে সময় মতো ঠাকুরের নাম করতে হবে, ইষ্টপ্রীতি করতে হবে, মুখে নাম করতে হবে, হাতে কাম করতে হবে, তবে এরকম সুপার পাওয়ার পাওয়া যাবে। বসে আছেন মালিক, তার পাওয়ার নিয়ে আমাদেরকে তার কাছ থেকে আদায় করে নিতে হবে, তাই কি না? তাই সবাই মিলে যাবো কোথায়? তোরা আয় 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 আয়, তোরা চলে 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 সবাই মিলে নিয়ে যাই। একবার রাধা বলি বাহু তুলি, নাচো সবাই হরি হরি বলি। একবার বাহু তুলি সবাই নাচো তাই, নাচো সবাই হরি দয়া বলি। সবাই মিলে তাহলে মরেছে কে? কে মরেছে না তাকেই আমরা চিনি না। যদি চিন্তার লালন সাইজি বলেছে না, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায় আমরা চিনি না, নিচে মায়ায় শুধু এই ভব সংসারে পড়ে আছি। তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম, হে প্রভু তোমার এই সুন্দর ভুবনে যাব, তোমার নামগুলো গান গাইব। কিন্তু নাম করার এখন আমাদের সময় কোথায়? সবার হাতে একটা করে 5G 4G সেট। ঠাকুরের নাম করবো পাচ্ছি না, তার থেকে 5 মিনিট মোবাইল ঘাটি, কোথায় কি আছে দেখতে পাবো। নতুন নতুন ভিডিও, টিকটক, ওরে টিকটক, যে যত খারাপ কিছু দেখাতে পারবে টিকটক এসে তাড়াতাড়ি ভাইরাল হবে। ভালো কাজের দাম নাই বাবা, এই দুনিয়াটাই এমন। কিন্তু বলছি কষ্ট করলে কেষ্ট মিলে, ভালো কাজ সময় মতো ঠিক ফল দেবে, খারাপের কিন্তু বেশি দিন লাস্টিং হয় না। তাই কিশোর কুমার, গোষ্ঠ গোপাল দাস এখনো গানে গানে অমর হয়ে আছে। আর আমাদের মতো ছোট্ট ছাত্রা কুল আজ ফোটে, তারপর দিন ফেটে বেরিয়ে যায়। তাই মহাজন বলছে শুধু ভবের মায়া জালে পড়ে থেকো না, আসল রত্নকে চেনো। তাই কি মহাজন বলছে, সবাই মিলে তালে তালে সবাই বিষয়
অসংখ্য ধন্যবাদ সকলকে। সত্যি খুব ভালো লাগে। ভিন্ন জেলায় বলেছি না, ভিন্ন দেশে গান গাই। কালকে গান করেছি হাবড়া, তার আগের দিন ছিল চাঁদপাড়া, তার একদিন শান্তিপুর, প্রত্যেকদিন চলছে। কিন্তু যখন আমার ঠাকুরের অনুষ্ঠান করতে আসি না, মনে হয় আমি আমার সংসারে ফিরে এসেছি। তাই সবাই কৃপা করবেন। অতি বাস্তব কথা আমার ঠাকুরের সামনে বলি, যতদিন পৃথিবীতে রব যেন ভক্ত সঙ্গ করতে পারি। আর যেদিন আমার খাঁচা ছিঁড়ে আমার পাখি উড়ে যাবে, যেন গাইতে গাইতে আসলে আমি আমার এই দেহ ত্যাগ করতে পারি। আমার ভক্ত যেন হয় আমার শেষ যাত্রী। এটুকু প্রার্থনা সকলের চরণে আপনারা আশীর্বাদ করবেন। আমার ঠাকুর যেন আমার এই আশাটুকু পূর্ণ করে। জীবনে না চাইতে অনেক কিছু পেয়েছি। আমার এক দাদা বলছিলেন না, কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি কিছু চাই না ঠাকুরের কাছে, আমি সব হারাতে চাই। দুঃখ না থাকলে মা গল্প এত বেশি করবেন না, কিন্তু আপনারা গল্প করলে আমার গল্প শুনতে পাবেন না। দোষ আপনাদের না, দোষ হচ্ছে আমাদের নারী জাতির। যেখানে এক জায়গা হবে সেখানে গল্প শুরু হয়ে যাবে, তাই না? দুঃখ দিকে তবে বোঝা যাবে তাকে ডাকার ভালোবাসা কতটা। আমার যদি পকেট ভর্তি টাকা থাকে, আমার কি কর্ম করতে যেতে ইচ্ছা করবে না? তেমন সকলকে বলছি, সবাই সকল কিছুর মাঝে তাকে কেউ ভুলবেন না। শুধু আপনি নয়, আমি আমার দাদারা বলছেন আপনি কি একটা ঘরে বসবেন না ওইখানে বসবেন? আমি হ্যাঁ এখানেই বসবো, কারণ আমি ঠাকুরের কথা শুনবো। শুধু আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো পড়বো তা নয় মা। সকলকে যে ভালো রাখে তাকে আমার পরম পিতা ভালো রাখে। অন্যের দুঃখে দুঃখী হতে হয়, অন্যের সুখে নিজে হাসতে হয়, তবেই দেখবেন জীবনে চলার সার্থকতা হয়। তা যাই হোক, আপনারা কৃপা করবেন আমি যেন একটুকু করতে পারি। আমি ওই ডিপি অফিস বাড়ি বাড়ি গিয়ে করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। কোনো মানুষের, শুধু মানুষ নয়, মানুষের ভালো তো মানুষের করতেই পারে, তাই না? তোমার ঘরে চাল নাই, 1 কেজি চাল দিলাম, তোমার রান্না হয়ে গেল। তোমার একটা শাড়ি নাই, একটা শাড়ি দিলাম, হয়ে গেল। শুধু মানুষের নয়, জীবী প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা জীবের মধ্যে আমার পরম পিতার দেওয়া প্রাণ আছে। কুকুর, বিড়াল, গরু, ছাগল, যেখানে যে অবস্থায় দেখবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আমি একটা পশুদের ফান্ডের সাথে যুক্ত আছি, সেখানে কুকুর বিড়ালের সেবা হয়। আমি মনে করি ওরাও আমার একটা সন্তান, আমার সদস্য। তাই শুধু মানুষকে নয়, প্রত্যেককে ভালোবাসবেন, দেখবেন ঠাকুর আমার কত খুশি হবে। নিজের মনটার মধ্যে যে বসে আছে সে খুশি হবে, তাই কি না? তাই তিনি বিনে জগতে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু না। তাই গাইব তাকে নিয়ে সকলের চেনাশোনা জানা একটি গান। লক্ষ্য করুন, তার জন্য আমার এই জীবনে কত কিছু পাওয়া এই গানের মাঝে তুলে ধরছি। বিশেষ ঘোষণা, একজন মা আপনি একটু সামনে আসুন। শোভারানী ঘোষ মা আর শোভারানী মণ্ডল, ওনার পার্স, ফোন আর চাবি হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন সহৃদয় ব্যক্তি, আমি করজোড়ে মিনতি করব মানুষটাকে ফেরত দেবেন। কোথায় রেখেছিলেন? বছরে নিয়ে বছর থেকে উঠে গেছে। আচ্ছা, একটুখানি ওইখানে খোঁজো মা। আর আপনারা যারা প্রসাদের ওখানে আছেন একটু লক্ষ্য রাখবেন, আমার এই মায়ের পার্স, ফোন এবং চাবিটা হারিয়ে গেছে, তো পেলে ওনাকে একটু দেবেন। হ্যাঁ, আমার ঠাকুরের এখানে যেন কেউ বদনাম না নিয়ে বাড়ি ফেরে। স্টেজে এসে জমা দেবেন, আমি মায়ের হাতে তুলে দেবো। গিয়ে শোনাই আমার ঠাকুরকে নিয়ে গান। সকলে মিলে কিন্তু আনন্দ করবো মা। হ্যাঁ, সবাই সহযোগিতা করেন আমাকে প্রত্যেক জায়গায়, তাই চলুন।
রসগোল্লার ভোগ দেই, কত নামি দামি ধূপকাঠি দেই। যে সকল আমার গুরুজন দাদারা মায়েরা আছেন, আমার অপরাধ নেবেন না। আমার জ্ঞান থেকে, আমার ঠাকুরের কাছ থেকে পাওয়া থেকে আমি আপনাদের বলছি, ঠাকুর এসব চায় না গো। ঠাকুর চায় সত্যি করে ভক্ত। যে ভক্ত তার জন্য দুনয়নে জল ঝরে। ভক্তি করে যদি ডাকা যায়, ঠিক মতো যদি ইষ্টপ্রীতি করা যায়, অপঘাতে তার মরণ হবে না গো। তাই সত্যি বলে মানুষ, এক বস্তা আলু থাকলে তার মধ্যে একটা পচা আলু থাকে, যেমন পুরো বস্তাটাকে পচিয়ে ফেলে, তেমনি ভালো যদি একটা মানুষ ঢোকে ঠিক মতন এক বছর জায়গায়, সেখানে কিন্তু মানুষকে ভালো করতে পারে। তার মালিকও কিন্তু আমার ঠাকুর। তেমন ছোট্ট একটা ঘটনা বলবো মা, এটা ঘটনা আমার নিজের জীবন কাহিনী। এই যে প্যান্ট বাজাচ্ছে দেখছেন, একটু মাথাটা উঁচু করো, একটু দাঁড়াও। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, অতি ভদ্রলোক, খুব শান্তশিষ্ট মানুষ। সত্যি কথা বলি, অপরাধ অবশ্যই, তবুও বলি। একদিন অল্প করে বোতল গিলেছে, এই পর্যন্ত রাগ করে অভিমান করে, কার ওপরে সেটা আমি জানি না। তা কিছু একটা ঘটনা হয়েছে, 2.5 ঘন্টার পর 55 মিনিটে বাড়ি এসেছে বাইক নিয়ে। 2.5 ঘন্টা লাগে বাইক চালিয়ে জয়নগর থেকে আরো 1 ঘন্টা ভেতরে, সেখান থেকে গড়িয়ে আসতে। সেই রাস্তা 55 মিনিটে এসেছে। এসে আমাকে ফোন করেছে। আমি বাইরে গিয়ে দেখছি মানুষটির দাঁড়ানোর শক্তি নাই, দাঁড়িয়ে টয়লেট করছে, তাও এরম হয়ে যাচ্ছে। মানে ও গেলে বাঁচে এমন অবস্থা। কষ্ট করে ধরে বাড়িতে নিয়ে এসেছি। মনে রাখবেন, একটা নারীর থেকে পুরুষের শক্তি কিন্তু অনেক বেশি। তারপরে তার শরীরে কোনো জোর নেই। আমি যখন ঘরে তাকে ঢোকাচ্ছি, আমি মনে করছি আমার সঙ্গে মানে অভিনয় করছে, রাগ করে কোনো কারণে। যখন ঘরে ঢোকালাম, গাড়িটা বাইরে পড়ে আছে, গাড়িটা ঢাকতে গেছি, দেখছি এসে খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে, মানে দাঁড়িয়ে যে বাথরুমে যাবে সেই শক্তিটা তার শরীরে নাই, হামাগুড়ি দিয়ে বাথরুমে এরকম লটকে পড়ে যাচ্ছে। কিন্তু দেখুন, যে মানুষ খাট থেকে নেমে টয়লেটে যেতে পারছে না, যে মানুষ টয়লেট করার দাঁড়িয়ে ক্ষমতা নেই, সেই মানুষটা কতখানি পথ অতিক্রম করে কি করে আসলো। বাইক চালিয়েছে, বাইকের একটা ক্ষতি হয়নি, ওর একটা কোনো জায়গায় লোকের একটা ছেঁড়া লাগেনি, কিন্তু বলছে আমি কোন পথে এসেছি, কিভাবে গাড়ি চালিয়েছি আমি জানি না। আমি যদি কোনোদিন ইষ্টভীতি করতে ভুলেও যাই, আমাকে মনে করিয়ে রাখি, কিন্তু ইষ্টভীতি করলে না। সত্যি কথা বলি, ইষ্টভীতির এমন জোর, মালিক তার মাথার উপর সর্বদাই থাকে রক্ষা করার জন্য। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে, ওই পথে আমি আর যাব। এই হচ্ছে আমার পরম পিতার নামের জন্য, তাই কিনা? তাই সবাই মিলে বাহু তুলে তার নাম জয়গান, সবাই মিলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। রিদিমা ছাড়ে তারা
পাখি বলে মায়ার খেলা কতটা কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভাব মায়া জাল আমার পিচিরানি পাখিরাজ হয়েছে ফুল পিচিরানি পাখিরাজ হয়েছে ফুল ধানের ঠাকুর ছিল ফুল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করবো বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল 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 ঠাকুর অনুকূল আমার শ্রী এখনো পর্যন্ত কি ওনার পার্সটা ফোনটা চাবিটা পাইনি।